হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এখনও ওয়েটিংয়ে রয়েছো তাদের এখন করণীয় কী এবং তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, তোমাদের পলিটেকনিক্যালে গিয়ে তোমরা কবে ভর্তি কনফার্ম করবা, তাদের জন্য এই ভিডিওটি। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো লেখা রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তাহলে চলো দেখে নেই। এখানে লেখা রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন 2024-25 শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন ফিশারিজ শিক্ষাক্রমের এবং 2 বছর মেয়াদী সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এসএসসি, বিএমডি, এইচএসসি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমের ভর্তির সময় 20 আগস্ট 2024 মঙ্গলবার পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কি বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তোমাদের এখানে যে বেসরকারি আছে না, এই বেসরকারি প্রতিষ্ঠানসমূহে 4 বছর মেয়াদি ইঞ্জিনিয়ারিং, 4 বছর মেয়াদি তোমাদের 4 বছর মেয়াদি ইঞ্জিনিয়ারিং, এগুলো হলো তোমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে। তো ভর্তির সময় হচ্ছে 20 আগস্ট পর্যন্ত, 20 তারিখ আগস্ট মাস পর্যন্ত। তাহলে তোমরা এখনও যারা ভর্তি অ্যাপ্লাই করো নাই, অবশ্যই অতি দ্রুত তোমরা অ্যাপ্লাই করো, নাহলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। আর তোমরা যারা মনে করছো এটা সরকারি, কিন্তু এটা সরকারি না, এটা হলো বেসরকারি। আর তোমাদের সরকারের নোটিশটা এখন তোমরা যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের সমাধানটা আমি দিচ্ছি, আর তোমরা দেখে নাও। আর তোমাদের যাদের এখন সমস্যা রয়েছে তারা এই নাম্বারে চাইলে কল দিতে পারো। এই নাম্বারে কল দিয়ে তোমরা তোমাদের সমস্যা মুক্ত হতে পারো। দেখো এখানে কি বলা রয়েছে, এখানে ভর্তি বিষয়ে যে কোনো তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে এই নাম্বারে তোমরা যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। তাহলে তোমাদের যাদের সমস্যা রয়েছে এই নাম্বারে কল দিতে পারো। আর তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে 20 তারিখ। আর তোমরা 20 তারিখের মধ্যেই এই অ্যাপ্লাইটা করে নাও। আর তোমাদের মধ্যে অনেকে আমার কাছে কমেন্ট করে জানিয়েছে যে 20 তারিখের পরেও অ্যাপ্লাই করা যেতে পারে, 20 তারিখের পরে কি অ্যাপ্লাই করা যাবে, এসব কিন্তু তোমাদের 20 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। 21 তারিখের থেকে আর অ্যাপ্লাই করা যাবে না। তাহলে বুঝতে পারছো তোমাদের 20 তারিখের পরে আর অ্যাপ্লাই করলে আর হবে না, মানে তোমরা আর ভর্তি হতে পারবে না। তাহলে বুঝতে পেরেছো এই বিজ্ঞপ্তি থেকে বলা রয়েছে, এই বিজ্ঞপ্তিতে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে চলো এখন দেখে নেই। আর দেখে নেই যারা ইসে রয়েছে, ওয়েটিংয়ে রয়েছে, তাদের করণীয় কি। তাদের করণীয় হলো, তোমরা দেখো প্রথমে হোমে গেলাম। হোমে যাওয়ার পর দেখো এখানে সর্বশেষ আপডেট, এই নোটিশ বোর্ড, সর্বশেষ এই নোটিশ বোর্ডই আপডেট দেওয়া হয়েছিল। আর আমরা তোমাদের দেখে নেই। দেখো তোমরা এখানে হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি সরকারি, তোমাদের সরকারি। এখন দেখো তোমাদের এখানে লেখা রয়েছে, তোমরা এখন জানো তোমাদের এই যে এখানে যারা তৃতীয় পর্বে যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের অবশ্যই এখানে দেখো এখানে তৃতীয় পর্বে ওয়েটিংয়ে রয়েছে, তারা চতুর্থ পর্বে তারা হয়ে যাবে। চতুর্থ পর্বে তাদের ফলাফল দেওয়া হবে। তোমরা যদি তোমাদের চতুর্থ পর্বে এটা ফলাফল দেওয়া হবে। আর তোমাদের চতুর্থ পর্বেও যদি তোমাদের না হয় তাহলে পঞ্চম পর্বে দেওয়া হবে। তাহলে পঞ্চম পর্বে তোমাদের শেষ দেওয়া হবে। তাহলে তোমরা দেখছো তোমাদের মাইগ্রেশনের ফলাফল দেওয়া হবে।
তোমাদের মাইগ্রেশন আছে না, মাইগ্রেশনের তৃতীয় পর্বের ফলাফল দেওয়া হবে চতুর্থ পর্বে। তোমাদের মাইগ্রেশনের ফলাফল দেওয়া হবে চতুর্থ পর্বে। তাহলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের তৃতীয় পর্বের যারা এখনও ওয়েটিংয়ে রয়েছে তাদের এখনও দুশ্চিন্তা নেওয়ার কিছু নেই, তোমাদের চতুর্থ পর্বে দেওয়া হবে। আর তোমরা যারা এখনও ওয়েটিংয়ে রয়েছে তোমাদের এখন দুশ্চিন্তা রয়েছে যে তোমরা এখন কি করবে। তোমরা তো ওয়েটিংয়ে থাকলে না হওয়ারও চান্স থাকে, তাহলে তোমরা করো, তোমরা এখন বেসরকারি পলিটেকনিক্যালে তোমরা অ্যাপ্লাই করে রাখতে পারো। বেসরকারি পলিটেকনিক্যালে অ্যাপ্লাই করলে পরে তোমাদের চান্স থাকবে ভর্তি হওয়ার, তার জন্য অবশ্যই অ্যাপ্লাই করে রাখবা। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের মাইগ্রেশনের ফলাফল তৃতীয় পর্বের ওয়েটিংগুলো চতুর্থ পর্বে দেওয়া হবে, চতুর্থ পর্বেরটা পঞ্চম পর্বে দেওয়া হবে, পঞ্চম পর্বেই শেষ। পঞ্চম পর্বের ভিতর যাদের হবে না, কয়েকজন বাদ যাবে, তাদের কিন্তু বেসরকারিতে পড়তে হবে। তার জন্য বেসরকারিতে এখন তোমরা আবেদন করে রাখো। তোমরা ভর্তি হলে না হলে ভর্তি যদি সরকারিতে না হও তাহলে তোমরা বেসরকারিতে পড়তে পারবে। আর যদি বেসরকারিতে না করো তাহলে তোমরা কিন্তু সরকারিতে পড়তে পারবে না, বেসরকারিতে পড়তে পারবে না। তার জন্য অবশ্যই বেসরকারিতে তোমরা অ্যাপ্লাই করে রাখবা, যাতে তোমরা পলিটেকনিক্যালে পড়তে পারো। আর তোমাদের মধ্যে যারা তৃতীয় পর্বে তৃতীয় পর্বে ওয়েটিংয়ে তোমরা যারা হবা না, তোমরা হতে পারবে না, তাহলে চতুর্থ পর্বে যা হবা। চতুর্থ পর্বে না হলে পরে তোমাদের যে এখানে চতুর্থ পর্বে তোমরা তৃতীয় পর্বে দেখতে পাচ্ছ, তৃতীয় পর্বের ফলাফল তোমাদের চতুর্থ পর্বে দেওয়া হবে। তা চতুর্থ পর্বে যারা হতে পারবে না তাহলে পঞ্চম পর্বে তাদের জন্য কয়েকটা সিট ফাঁকা করে, দু একজন হতে পারবে না তাদের জন্য একটা সিট ফাঁকা করে তাদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে। আর তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা হয়ে যাবা। তোমরা ওয়েটিংয়ে রয়েছো, তা তোমাদের কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। কিছুদিন অপেক্ষা করার পরে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। তাহলে বুঝতে পারছো তোমাদের ওয়েটিংয়ের রেজাল্ট। তোমরা যারা দুশ্চিন্তা করছো তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক করো, যাতে তোমরা এরকম আসল নোটিশ পেয়ে যাও। তার জন্য অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবা, তাহলে আমরা তোমাদের জন্য ভিডিও বানাতে মোটিভেট পাই।